থেকে নিয়ে তারা কষ্ট করে লালন পালন কইরা তার স্কুল কলেজে লেখাপড়া করিয়া বা লেখাপড়া করাই নাই 20-22 বছর তারে খাওয়িয়া ফিরিয়া কাপড় কানি দিয়ে পাইলা ডাঙর দিগাল কইরা আমার কাছে বিবাহ দিছে। 20 বছর একটা মানুষ জন্ম দেওয়ার থেকে নিয়ে পাইলে বিবাহ দিছে, আর সে আমার স্ত্রীর উপরে আমি জুলুম অত্যাচার করি, ওই মা বাবার কলিজার মধ্যে কিরকম লাগবো, আর সেই মেয়েটার কিরকম লাগবো, আল্লাহ আমাদের অবস্থা কিরকম করবে, সিফরিয়া রস বাই করবো আল্লাহ। এই জন্য যারা স্ত্রীর সাথে এমনি মিশামিশি জুলুম অত্যাচার করি, ভাইবারা কেন আপনার কাছে আপনার বিবিটাও আমানত দিছে, ওইটারে খেয়ানত করা যাবে না। অন্যায় ভাবে কোনো স্ত্রীর উপরে জুলুম করা যাবে না, করবেন না। আর কোন স্ত্রীও তার স্বামীর প্রতি অন্যায় ভাবে জুলুম করবেন না। আল্লাহ কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাইবো না। এরকম আছে যে কোন মহিলা যদি তার স্বামীকে কষ্ট দেয়, সাদাসিধে স্বামী পাইয়া তাকে কষ্ট দেয়, অনেকগুলো মহিলার কাছে স্বামী দেয়, তার জামাইটা যদি অল্প সিধা সাদা থাকে, দেখবেন তার স্ত্রী যদি অল্প চালাক থাকে, তারে দেখেন জেনে বহায়, হেরে বয়ে থাকে, ওনে বহায় ঘুরায়, তারে ঘুরার পর্দা ফালিয়াতে হ্যাঁ পাড়া পাড়ায় যে চান্দা করে আছে, এরকম বহু পাইছে সিধা তারা থুলমুল কিবা বুঝ দিয়ে ওনে ফালিয়ে তারা ঘুমানে খেয়ে দেবো, থাকো তুমি বুঝবা না কিনা, আর কিছু বুঝবোই না, তারা খালি সাইনবোর্ড হিসাবে রাখবো, ব্যবহার করবো, আর মিস করবার বল না হানে জামাই বুঝাই পেয়েছে। এইরকম মহিলা যারা আছে তাদের সিধা সাদা জামাই পায়া যাদের উপরে জুলুম অত্যাচার করা হয়, কিয়ামতের দিন ওই মহিলার প্রতি আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাইবেন না। এবং এরকম পুরুষ মানুষ আছে যাদের সিধা সাদা স্ত্রী পাইয়া, বউ পাইয়া, তারা তার মেয়েটার উপরে জুলুম অত্যাচার করে, কিয়ামতের দিন আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাইবেন না। এই জন্য আমি আমার স্ত্রীর উপরে জুলুম করা যাবে না। স্ত্রীকে সম্মান দেন, সে আপনাকে সম্মান দিব। এই বস্তুগুলো আমাদের কোন সময় যখন আমার আপনার মৌতের কথা চিন্তা আসবে, নচেত আইব না। এই যে যারা অন্যায় অত্যাচার হালাল হারাম কোনো কিছুই দেখে না, মার ধর খা খা, মরার চিন্তাই করা, মরার কথা মনেই নাই ব্রেন, আমি মরণ না। শেষ করে দিব আমি একটু কথা খালি চিন্তা করে দেখেন। এই যে আমরা চাই দিয়েছি এখন, আমরা এখন সবারই দেখ পারছি না, আমার ডাইনে কারা, বাওয়ে কারা, সম্মুখে কারা, সবেরই আমার নজর আসতেছে। একটা আমার চোখটা বুঝে দেখেন, কেউ দেখি না, দেখা যায় কি কেউ দেখি না। চোখ বুঝার সাথে সাথে কাউকে দেখা যায় না। এখন যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, চোখটা বুঝা হবে না নাই। এই যে আছি ভালো, খালি ভিতরের থেকে রুটা বাইর হওয়ার সাথে সাথে আমার চোখ, আমার হাত, আমার পা, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাম দেবে না, সব নিকাম হয়ে যাবো গা। এই চোখটাই আছে, 1 সেকেন্ড পরে আমার সব কাম দিছে, সবাই দেখতে পাচ্ছি। আমার রুটা বাইর হওয়ার সাথে সাথে আমার চোখে আর কাম দেয় না, কাউকে দেখতে পাই না। আমার বন্ধুগণ, একজন মৃত মানুষের প্রতি একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করে দেখেন। যখন আমার আপনার মৃত্যু হয়ে যাবে, আমাদের গ্রামে অনেক বাড়িতে দেখা যায় মানুষ মারা যায়, একটু মরা মানুষের কথা আমরা চিন্তা করি, কিন্তু কোনো সময় আমরা চিন্তা করি না গভীর মনে। মানুষ যখন মারা যায়, কবরস্থানে যাওয়ার পরে অনেকগুলো মানুষ আছে, জানাজা পড়ার পরে জায়গায় জায়গায় 4 জন 5 জন করে দেখবেন গোল মিটিং করে। কিছু সংখ্যক মানুষ কবরে চলে গেছে, কিছু সংখ্যক মানুষ মিটিং করে, আলোচনা করে। দেখেন গ্রুপে আলোচনা করে না নাই, আমি কি কাজ করি ওরকম জানাজার মধ্যে যাইয়া ওই যে গ্রুপ করে, আমি একটু যাই এক গ্রুপের পাশে অল্প একটু খালি থাকি, আবার কিছুক্ষণ পরে আরেক গ্রুপের বগলে যাই। এরকম আমি ট্রাই করে নিজে যাচাই করে দেখছি, কোনো একটা গ্রুপের মধ্যে মৌতের সম্পর্কে কোনো আলোচনা নাই, শুধু দুনিয়ার আলোচনা। আরে মানুষ, কবরস্থানে মানুষের জানাজা পড়ার জন্য গেছ, জানাজা পড়ার পরেও যদি ওই সময়টুকু তোমাদের মৌতের কথা স্মরণ আসে না, দুনিয়ার ব্যাপার বিয়ে সব কিছু আলোচনা ওই জায়গার মনে করো, তাহলে মানুষটা কি ওখান থেকে যাওয়ার পরে তার মৌতের কথা স্মরণ থাকবে? কোন সময় না। আমার বন্ধুগণ, মুরব্বিয়ানে কেরাম, একটু গভীর মনোযোগটা চিন্তা করে দেখি, যেই মুহূর্তে আমার আপনার চক্ষুটা বন্ধ হয়ে যাবে বন্ধুগণ, মৌত হওয়ার সাথে সাথে দেখবেন কোন বাড়িতে যখন একজন মানুষ মারা যায়, 5-10 মিনিট একটু কান্দাকাটি হয়ে হাল্লা চলবে, দৌড়াদৌড়ি করে মানুষ আসবে। 10-15 মিনিট পরে আর দেরি নাই, গ্রামের কিছু মুরব্বী মুখিয়াল মানুষ, ওই বাড়ির কিছু মুখিয়াল মানুষ এক জায়গায় বসে মাসোরা হয়ে যায়, তার জানাজার টাইমটা কোনটা হবে, কোন সময় জানাজা পড়া যাবে। আমি এখন চোখটা আমার বুঝে গেল, মৌত হয়ে গেল আমার,
আগামীতে আমি সবের প্রিয় ছিলাম, সব কিছু আমার ছিল। আমি ইন্তেকাল হওয়ার 15-20 মিনিট পরে কিছু কান্নাকাটির পরে আমার কোন টাইমে জানাজার নামাজটা হবে তার মাসরাটা হইয়া গেল। কেউ মাইকে এলান করে, কেউ মসজিদে এলান করে। এলান হওয়ার সাথে সাথে যে অমুকটা বাজায় জোহরের পরে জানাজা হবো, এলান হওয়ার সাথে সাথে মানুষ বিভিন্ন ধরনের ভাগ করে দেওয়া হয় বন্ধুগণ। কেউ যায় জানাজার কাপড়ের জন্য, কেউ যায় দাড়ি আনবার জন্য, কেউ যায় বড়ই পাতা আনবার জন্য, কেউ যায় পানি গরম করবো হান্ডিটা জোগাড় করার জন্য, কেউ এক গ্রুপ যায় বাঁশ কাটার জন্য, একটা গ্রুপ কবরস্থানে কবরটা খননের জন্য পাঠিয়ে দেয় না। সবের কাজ শুরু হয়ে গেছে। আপনার বিবি বাচ্চা ছেলে সন্তান তারা কিছু সময় কান্নাকাটি করে, এদিক সেদিক আত্মীয় স্বজন যখন আরে তারাও কাজের মধ্যে শুরু হয়ে গেছে। এখন আর কান্না তাদের আসে না, তাদের বন্ধ হয়ে গেছে, তারাও কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে বন্ধন। আস্তে আস্তে যখন কবর খোঁড়াটা হয়ে গেল, বাঁশ কাটা সব রেডি হয়ে গেছে, কাপড় বাড়িতে নিয়ে আসছে, জানাজার সময়টা পড়ার সময় আছে। দেখবেন মানুষের ঘর মিলা বলে কি করে তাড়াতাড়ি বাঁশটা বাহির করে নিয়ে আসো, বাইরে নিয়ে আসো, ঘরের ভিতরে আর এখন ধোয়ানির সময় হয়ে গেছে বন্ধুগণ। কিছু পরে কিছু মানুষ 2-4 জন দেয় ওই লাশটাকে ধরিয়া নিয়ে ওই যে সাঙ্গারে মনে থিয়া তারা গোসল করানো শুরু করবে। অল্প সময় গোসল করাবে বন্ধুগণ। গোসল করানো শেষ, আপনার দুয়ারের মধ্যে সাঙ্গারে এবং কাপড়টা ওখানে মেলা আছে, ওই জায়গায় সাদা কাপড় 3 পিস কাপড়ের মধ্যে আমাকে আপনাকে শোয়া দিবে। শোয়া দেওয়ার সাথে সাথে কিছু আতর লাগাইয়া ওই যে মাথাটা মুড়িয়া পাউটা মুড়িয়া রেখে দিলে, চকলেটের মতো প্যাকিং করে রেখে দিল। যখন বাড়ির থেকে বাহির করে নিয়ে যাবে, সাঙ্গারি কান্দে দেওয়ার সাথে সাথে বিবি বাচ্চা ছেলে সন্তান আছে, জোরে করে একটা চিৎকার মেরে দেয়। তারা মনে পড়ে যায় আহারে বাড়ি থেকে বাইরে করে নিয়ে গেল, আর এই বাড়িতে কোনোদিন ফিরে আসবে না। তাদের মনে পড়ে যায়, তারা কান্না করে করে বলল বল। এই ধরনের নিয়ে যখন কবরস্থানের নিকটে যায়, কবরস্থানে রাখার পরে জানাজার জন্য সব তৈরি হয়ে যায় বলনগণ। জানাজার নামাজটা পড়া শুরু হইয়া গেল, ওই জায়গায় কিছু মাপ পড়তে নেওয়া হয়। তারপরে জানাজার নামাজটা শুরু হইয়া যখন গেল, নামাজটা শেষ করে কিছু মানুষ ওই জায়গায় থাকে, লাশটা আগে আগে নিয়ে যায়। তার আত্মীয় স্বজন ছেলে সন্তান পাড়া প্রতিবেশী কিছু মানুষ যারা তাদের সাথে সাথে যাইয়া কবর পর্যন্ত পৌঁছিয়া যায়। তার উপযুক্ত ছেলে যদি থাকে, ভাই যদি থাকে, বলে তুমি কবরে নামো। 2 জনকে কবরে নামানো হয়। কবরে নামানোর পরে চাকরিটা কাজ করে নিয়ে আসে, বলে দাও দাও লাশটা আমার হাতে তুলে দাও। যদি সন্তান তার বাবার লাশটা নিয়ে থাকে বন্ধুগণ, লাশটা আস্তে করে তার বুকের মধ্যে নিয়ে মাটির মধ্যে নামায়া দেয়। নামায়া দেওয়ার পরে দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। দোয়াটা পড়ার পরে কোন সন্তান যদি কবরে নামে, তার বাবার কথা মনে পড়ে যায়, ওই সন্তান আবার মনে চায় যে একটু মাথাটা গোছাইয়া আমার বাবাকে একটু শেষবারের মতো একটাবার আমি দেখে দেই। সন্তান লাহে করে মাথাটা খুইলা পেশটা খুলিয়া তার বাবার চেহারাটা শেষবারের মতো একটাবার কবরে যাইয়া নতের দেখে দিল। দিয়া মাথাটা পেঁচাইয়া দিল, বলে বাঁশ আমার বাঁশ করে দিল, দাঁড়িয়ে দিল, মাটি দিয়া সব চলে গেল। দুনিয়ার সব মানুষ চলে যায়, সব মানুষ চলে যায় বলনগণ। যাকে কবরে রাখে আসলাম, দিন দুপুর বেলা তাকে কবরে থুয়ে আসলাম, এই যে তার কবরটা অন্ধকার বানাইয়া দিলাম। যখন আমরা কবর দিয়ে মানুষগুলো চলে যাই, ওই কবরে যখন লাশটা রাখা হয়, এরকম সূর্য লাল হওয়ার পরে যখন অন্ধকার হয়ে আসে, ওই রকম একটা সিচুয়েশন হয়। ওই মুর্দা তাকে ডাকে, ছেলে সন্তান ভাই ব্রাদারকে ডাকে, কিন্তু হাজার যদি ডাক পরে তার আওয়াজ আর কেউ শুনবে না। এই যে তোমার দুনিয়ার খেলা, সবকিছু করে মুহূর্তের ভিতরে তুমি মরার সঙ্গে সঙ্গে সবকিছু কাম সমাধা করিয়া তোমাকে কবরস্থানে তুই আসলো, আর তোমার কেউ খবর লেনেওয়ালা নাই। এই তো তোমার দুনিয়ার খেলা। তুমি কোটি টাকার মালিক আছো, কেউ জিজ্ঞাসা করবে না। কবরে যাওয়ার পরে তোমার ছেলে সন্তান কয়জন আছে জিজ্ঞাসা করবে না। তুমি কিভাবে তুমি ইনকাম করছো, কিভাবে তুমি খরচ করছো, তোমার হিসাব দিতে হবে। তুমি কি করছো কি না করছো বন্ধুগণ, তোমার সারা জিন্দেগীর আমলটা তোমার সাথে চলে গেছে। খারাপ আমল যেগুলো আছে, ভালো আমল
আমল গেছে, কবরের সাথে সাথে গেছে। দুনিয়ার জিন্দেগিতে যদি ভালো আমল করে যেতে পারি, আমার আপনার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি দুনিয়ার মধ্যে খারাপ কাম করে, গুনার কাম করে, ওই কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে। আর আমাকে সাহায্য করনেওয়ালা দ্বিতীয় আর কেউ হবে না। একটাবার চিন্তা করে দেখেন, আমি আপনি ভাবি খালি বুড়া হইলে, বেমার হইলে মরবো না। না, আমার আপনার সম্মুখে কত তাজা তরুণ, কত যুবক গুলা দুনিয়া ছেড়ে চলে গেল। এই যে হাউলির আশের মধ্যে কত যুবক, কত অ্যাক্সিডেন্ট হইয়া যায় গো। রাস্তাঘাটে কতগুলা যুবক যায়। আমি যখন হাউলিতে নবী করতাম, ওই যে হাউলির শিমুরা করে রাস্তায় আর কালধারায় রাস্তায় কোন একটা সপ্তাহ বাকি নাই যে ওখানে অ্যাক্সিডেন্ট হয় না, আর ডেট হয় নাই। সপ্তাহ না, কোনো দিনও বাকি যায় না প্রায়। এরকম সপ্তাহে 2-4টা করে আছে। ওই মহল্লার মধ্যে আমি একসাথে 3টা 4টা 5টা 6-7টা করে জানাজা পড়েছি। এক একটা অ্যাক্সিডেন্টে 2 জন 3 জন 5 জন করে যুবক একসাথে, কত মাথা নাই, কত ঠ্যাং নাই, কত হাত ভরি নাই, চলে গিয়েছে টাটকা যুবক। ও বন্ধুগণ, যখন একজন বাবা বয়সস্থ হয়ে গেছে, কষ্ট করে শরীরে রক্ত পানি করে ছেলে সন্তানদেরকে বড় আশা করে লালন পালন করছে, লেখাপড়া করাইয়া, ওই বুড়া বাবা যখন জোয়ান টাটকা ছেলের যখন জানাজার মনে যায়, বাবার কলিজা ফেটে যাওয়া অবস্থা হয়। আমি বুড়া বাবা হইয়া আমার জওয়ান ছেলেটা চাঙ্গারি কান্দে নেওয়া লাগে, জানাজা পড়তে হয়। চিন্তা করে দেখেন, এটাই দুনিয়ার খেলা। আমি আপনি কোন সময় যাব, কোনো ঠিকানা নাই। প্রত্যেকে আমি আপনি আমার কবর জিন্দেগিটা বানাইতে হবে। ও আমার মা বোনেরা, কতদিন আমরা বেপরদা হইয়া করব, কতদিন আমরা এইভাবে করব, নামাজ ছাড়া করব। একটা বার চিন্তা করে দেখেন, আমি আপনি কবরে যাইতে হবে। দুনিয়ার মধ্যে যে যাকে যেভাবে বানাইবেন সেইভাবে হয়ে যাব। এখন আমরা হর কিসিমের মানুষ আছি, দুনিয়ার সমাজে সব ধরনের যায়। আপনি মানুষের দিকে একটু তাকায় দেখেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া ছাত্ররা চায় দেখো, তোমার মতো কথা যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, এক ওয়াক্ত নামাজ তারা ছাড়ে না, নামাজ পড়ে 5 ওয়াক্ত। তোমার মতো কত মাস্টার যারা চাকরি করে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, তারা নামাজ ছাড়ে না, ও যুবক তুমি কেন পারলা না? এই যে কত যুবক এখানে ধর্মসভার মেহফিলে বসে আছে, কত যুবক দলঙ্গের উপরে এখন পর্যন্ত লাইন ধরে বসে বসে মোবাইল নিয়ে টাইম পাস করছে, তোমরা কেন ধর্মসভার মেহফিলে আসতে পারলা না? জিজ্ঞাসা করা হবে। কত মানুষ দোকানদার দোকানি করে, দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি দোকানি করো, তুমি কেন এক ওয়াক্ত নামাজে যাইতে পারলা না? কত মানুষ খেতিপথারে কাম করে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, তুমি কেন পড়লা না? কত ডক্টর হয়ে গেছে, তারা নামাজ ছাড়ে না, তুমি ডক্টর কেন নামাজ পড়তে পারলা না? আল্লাহ সব কিছু জিজ্ঞাসা করবে বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীটা মানুষের খেদমতের জন্য বানাইছে। আল্লাহ বলে, বান্দারা রে, আসমান জমিন চন্দ্র সূর্য জগৎ বিকতরলতা পাহাড় পর্বত কীট পতঙ্গ যত আমার মখলুক আছে, সমস্ত মখলুক মানুষের খেদমতের জন্য বানাইছি এবং মানুষকে আমার ইবাদতের জন্য বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা যারা চালাক মানুষ, হুঁশিয়ার মানুষ, তারা দুনিয়া